আর্জেন্টিনা ও ইংল্যান্ডের দ্বিতীয় সেমিফাইনালটি খুবই উত্তেজনাপূর্ণ ও ঘটনাবহুল ম্যাচ হতে পারে বলে মনে করছে ফুটবল বিশ্লেষক মামুন জোয়ারদার ও বিপ্লব ভট্টাচার্য। 1966 বিশ্বকাপে আর্জেন্টিনাকে পশুর সাথে তুলনা করা এবং পরবর্তীতে ফকল্যান্ড যুদ্ধ ফুটবল মাঠে দুই দেশের মধ্যে বৈরিতা সৃষ্টি করেছে। মেসির হাতে আরেকটি বিশ্বকাপ উঠুক, ফাইনাল পর্যন্ত টিকে থাকুক বাংলাদেশের দর্শকদের বিশ্বকাপ, এমনটা চান দুই সাবেক জাতীয় ফুটবলারই। তবে দু দলের পারফরম্যান্সের বিচারে ভিন্ন মত মামুন ও বিপ্লবের। মানিক মাহমুদের রিপোর্ট। আর্জেন্টিনা ও ইংল্যান্ড বিশ্বকাপের দুই সেমিফাইনালিস্ট, ফাইনালে ওঠার চ্যালেঞ্জ দু দলের সামনে। কিন্তু মাঠের লড়াইয়ের বাইরেও আরও একটি অদৃশ্য লড়াইয়ে মুখোমুখি দু দল। ফুটবলের দলগুলো নিজেদের মধ্যে প্রায় আন্তর্জাতিক ম্যাচে লড়াই করে থাকে, কিন্তু বিশ্বকাপে তিনবারের শিরোপাজয়ী আর্জেন্টিনা ও 66 চ্যাম্পিয়ন ইংল্যান্ড বিশ্বকাপের বাইরে খেলা না বললেই চলে। তার নেপথ্য কারণ দু দলের রাজনৈতিক প্রতিহিংসা। 86 বিশ্বকাপে ম্যারাডোনার হ্যান্ড অফ গড গোল থেকে 98 সেন্ট এতিয়েনে ডেভিড বেকহ্যামের লাল কার্ড, এসব কিছুই দু দলের বৈরিতা বাড়িয়ে দেয়। তার সাথে যোগ হয় ফকল্যান্ডের রক্তক্ষয়ী যুদ্ধ। কাজ করছে, কারণ ইতিহাস যদি বলে সেই ফকল্যান্ড যুদ্ধ থেকে শুরু হয়ে 1986-এ ম্যারাডোনার হ্যান্ডস অফ গোল, এরপরে আরও অনেকগুলো ম্যাচ হয়েছে, প্রত্যেকটা ম্যাচে কোনো না কোনো ঘটনা অঘটন হয়েছে। সো আমার কাছে মনে হয় যে এই ম্যাচটা সারা বিশ্বের মানুষ তাকিয়ে থাকবে, বিশেষ করে ইংল্যান্ড আর্জেন্টিনা ম্যাচের দিকে। হ্যাঁ, লাস্ট ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আমরা জানি। এই বিশ্বকাপে যদি দেখি 3টা ম্যাচ পরপর আর্জেন্টিনা যেভাবে জিতেছে, অনেকটা কামব্যাক করে, যে অসাধারণ কামব্যাক করে জিতেছে। এর মধ্যেও কিন্তু কিছু অনেক ধরনের রেফারিং নিয়ে কথা হয়েছে, অনেক কিছু। দিন শেষে কিন্তু আর্জেন্টিনা অসাধারণ কামব্যাক যেটা দেখেছি আমরা। বিশ্বকাপে দু দলের 5 ম্যাচে ইংল্যান্ডের জয় 3টি এবং আর্জেন্টিনার 2টি। 2005 সালের পর দুই দেশ আর ফুটবলে মুখোমুখি হয়নি। এবার বিশ্বকাপ সেমিফাইনালে কে এগিয়ে থাকবে, ভিন্ন মত ফুটবল বিশ্লেষক মামুন জোয়ারদার ও বিপ্লব ভট্টাচার্যের। এটা হচ্ছে 50-50 চান্স দুটো টিমের ভিতরে। তারপর আমি ধরে রাখছি এবছরে পারফরমেন্স যে অবস্থায় আছে, ইংল্যান্ডও অনেক ভালো খেলতেছে এবং আপনার আর্জেন্টিনাও ভালো খেলতেছে। তো ওই হিসাবে আমি মনে করি যে আর্জেন্টিনাকে একটু উঠিয়ে রাখতেছি, কারণ আর্জেন্টিনা প্রতিটা গেমই মোটামুটি ভালো পারফরমেন্স। এখন পর্যন্ত যদি ওয়ার্ল্ড কাপটা দেখি যে মেসিময় আর্জেন্টিনা, আমার কাছে মনে হয় উইদাউট মেসি আমার কাছে মনে হয় যে অর্ডিনারি একটা দল আমি যদি বলি। কারণ যদি আপনি দেখেন পারফরমেন্স দেখেন, মেসি কিছু করে দেখালেই কিন্তু আর্জেন্টিনা ঘুরে দাঁড়ায়। সো এখন পর্যন্ত আমার কাছে মনে হয় যে উইদাউট মেসি যদি খেলে আর্জেন্টিনা কতটুকু যাবে সেটা কল্পনার বাইরে। বিশ্বকাপের দ্বিতীয় সেমিতে দেখা হতে পারত ব্রাজিল ও আর্জেন্টিনার, তবে তা না হয়ে বাংলাদেশের সমর্থকদের জন্য উপকার হয়েছে মনে করেন জাতীয় দলের সাবেক অধিনায়ক বিপ্লব। এমনটা হলে হয়তো কারফিউ জারি করতে হতো, শঙ্কা তার। আজকে যদি ব্রাজিল এবং আর্জেন্টিনা ম্যাচটা হতো সেমিফাইনাল, তাহলে মনে করেন এই দেশে আমার মনে কারফিউ দিতে হতো। দুই দলের সাপোর্টারদেরকে দুইটা বিভাগে পাঠিয়ে দেওয়া হতো, আমার কাছে মনে হয় তাছাড়া সম্ভব না। কারণ আমরা যে ক্রেজি এখন দেখেন, ব্রাজিল চলে গেছে, কিন্তু ব্রাজিলের অনেক ফ্যান আত্মহত্যা করেছে, কেউ মারা গেছে, এবং এখনও আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে মারামারি হচ্ছে, কাটাকাটি হচ্ছে। সো আমার মনে হয় যে এই দু দল যদি সেমিফাইনালে মুখোমুখি, তো আমি জানি না বাংলাদেশে কী হতো। এটা ভাষায় প্রকাশ করার মতো না। আর্জেন্টিনা ও ইংল্যান্ড ম্যাচটি দুনিয়ার ফুটবল প্রেমীদের জন্য উপভোগ্য হোক, কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটুক, প্রত্যাশা দুই বিশ্লেষকের। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা।